সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় মানুষকে দান করতে হবে এবং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যে 3টি কাজ মানুষকে মুক্তি দেয় আর 3টি কাজ মানুষকে ধ্বংস করে। আর মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। অর্থাৎ আল্লাহ পাক যে হুকুমগুলা করেছেন সেগুলো যথাযথ পালন করা, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা বিরত থাকতে হবে। এটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে প্রতিদিনের ন্যায় এই প্রায় সংগঠনে এসে ব্যায়াম করে শরীরটাকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় ইবাদত করার সুযোগ যে দিলেন, এই জন্য সেই মহান দরবারে ইলাহিতে আমরা কালিমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও তাসলিমা সেই রাসূলের উপরে বলি সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসু মুনজিয়াতুন ও সালাসু মুহলিকাত। সম্মানিত হাজিরিন, আমি একটা সূরা থেকে আমি একটা আয়াতে কারিমা এবং অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসে থেকে আমি কিছু আলোচনা করেছি। সেটি হলো যে আল্লাহ পাক বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো যথাযথ ভয় করো। এর অর্থ হচ্ছে যে আল্লাহ পাক যে হুকুমগুলা করেছেন সেগুলো যথাযথ পালন করা, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা বিরত থাকতে হবে। এটি যারা করবে তারাই আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। অর্থাৎ শুধু নামে মাত্র মুসলমানের কিছু কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি অর্জন করে আসতে হবে। যেমনি ভাবে একটা ডাক্তারের সন্তান ডাক্তার হতে পারে না, উকিলের সন্তান উকিল হতে পারে না, এমনই ভাবে একজন মুসলমানের ঘর থেকে একটা সন্তান মুসলিম নাম রাখলেই কেবলমাত্র মুসলমান হয় না, মুসলমানের জন্য গুণ অর্জন করতে হয়। আল্লাহ পাকের রাসূল একটা হাদিস বর্ণনা করলেন যে সালাসাতু মুনজিয়াতুন, যে 3টি কাজ মানুষকে মুক্তি দেয় আর 3টি কাজ মানুষকে ধ্বংস করে। 3টি কাজ মুক্তি দেয়, যেটা হলো 1 নম্বর যে প্রকাশ্য এবং অপ্রকাশ্য ভাবে আল্লাহকে ভয় করা। 2 নম্বর হলো সন্তুষ্টি এবং অসন্তুষ্টি এই অবস্থায় সদা সত্য কথা বলা। আর তৃতীয় হলো যে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় মানুষকে দান করতে হবে এবং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আর 3টি কাজ হলো মানুষকে ধ্বংস করে। আর প্রথমটা হচ্ছে যে কৃপণতা করা যাবে না। কোরআনে এই ব্যাপারে অনেক কথা এসেছে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, কৃপণতা করা যাবে না। আর কি করতে হবে যে আমাদেরকে ধ্বংসের আরেকটি কাজ হলো যে অহংকার করা যাবে না। এই কাজগুলো থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বিরত রাখে। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।